সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এবং নরেন্দ্র মোদি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার এবং ইউএসের প্রেসিডেন্ট, ওনারা একটা সাক্ষাৎকার, তারা একে অপরে দ্বিপক্ষীয় সাক্ষাৎকার যেটাকে বলি, তো এই দ্বিপক্ষীয় সাক্ষাৎকার, দুই দেশের মধ্যে যে সাক্ষাৎকার দুই রাষ্ট্রপ্রধানের, ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে সেটা হয়েছেন এবং সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিয়ে কিছু কাণ্ড করেছেন, যে কাণ্ডগুলো সবসময় সাংবাদিকরা এগুলো গ্রহণ করে থাকেন আর কি। বাংলাদেশ প্রসঙ্গটা আসলে কেন জানি মনে হয় যে সাংবাদিকরা খুব মজা করে, কিছু সাংবাদিক আছে মজা লুপতে পছন্দ করেন এবং তারা উৎসুক হয়ে মার্কিন প্রেসিডেন্ট কী উত্তর দেয় সেটার উপরে ভরসা করে থাকেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা উত্তর, যেটা কি না ডোনাল্ড ট্রাম্পকে করা হলো, যে বাংলাদেশের ডিপ স্টেট, অর্থাৎ ডিপ স্টেট বলতে যেটা বোঝায় যে আর কি ছায়া রাষ্ট্র, অর্থাৎ ছায়া রাষ্ট্র হয়ে আমেরিকা কি কোনো ভূমিকা পালন করেছে কি না বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে। তো যাই হোক, আমেরিকার প্রেসিডেন্ট এটা ডিপ্লোম্যাটিক একটা উত্তর দিলেন। উত্তরটা এরকম যে না, আমেরিকা সেটা করেনি। যা হোক, সেটা একটা ডিপ্লোম্যাটিক উত্তর, কিন্তু এর গভীরে কী আছে সেটা আমরা ডোনাল্ড লুর চাকরি যাওয়া থেকে শুরু করে আরও যারা ডিপ্লোম্যাট বা যারা কূটনৈতিক ছিলেন তাদের চাকরি যাওয়ার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি অনেকটা। এরপরের প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মতামত কী বা কী করতে চান। উনি পরক্ষণেই একটা ব্ল্যাঙ্ক চেকের মতো, একটা এরকমই আর কি, ব্ল্যাঙ্ক চেকের মতো একটা চেক ধরাই দিলেন আর কি, যে বাংলাদেশ নিয়ে তার কিছু করার নেই, বলার নেই, যা কিছু করার বলার আছে সব কিছু তার বন্ধু মোদি, অর্থাৎ নরেন্দ্র মোদি দেখবেন এটা বাংলাদেশ ইস্যুটা, এবং নরেন্দ্র মোদির উপরে সব কিছু ছেড়ে দিলেন। কারণ বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কী ঘটবে, কী হবে, এটা যেন আসলে ব্ল্যাঙ্ক চেকের মতো। মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলেন, অনেকটা কেমন ঘটলো বিষয়টা, যে এই বিষয়টা হচ্ছে পুরো আমার বন্ধু বাংলাদেশ প্রসঙ্গ দেখবেন। তার মানে ঘটলোটা কী ঘটনা, যে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প, লিখে দিলেন হচ্ছে যেন বাংলাদেশকেই লিখে দিলেন একটা ব্ল্যাঙ্ক চেক নরেন্দ্র মোদিকে। এই হচ্ছে ডিপ্লোম্যাটিক বা ভূ রাজনৈতিক খেলা। খুব সহজে বুঝবেন না, তবে আস্তে আস্তে বুঝবেন। ভারতের উপরে যখন ছেড়ে দিয়েছে, আর দূর পরাভূত, এই যে আপনারা শুনছেন ইলন মাস্কের সাথে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন আলাপ, কী হয়েছে, কার সাথে হয়েছে, আদৌ হয়েছে কি না আমরা এখনও জানি না, এটা পরে একটা সময় বুঝবেন, জানবেন। আবার মানে কত রকমের কূটনীতি আছে, ভূ রাজনীতিক খেলা, তো আপনারা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, অপেক্ষায় থাকেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা কে কী মনে করছেন আপনারা আপনাদের মন্তব্যে লিখতে পারেন। চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।